টেনশন কাজ করছে। টেনশন করো না মা, তোমার জামাই আছে। কি সব বললো? থেকে সিগনি বেরিয়েছে কাটু। তোর আমার ভাই তো এরকম ভাবে চেটে রেখে দেয়। ওটা তুই বৃষ্টি কবে আছে তোর ওখানে? গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো চলো, আজকে হচ্ছে কি বার? আজকে মঙ্গলবার না বুধবার? বুধবার, ভুলেই যাচ্ছে। আজকে বুধবার, এখন সকাল 8টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কি কি করি। আর হচ্ছে চলো, এখন আমরা চা বানিয়ে নিয়ে এসেছি। তোমাদের কাকু কাজে বেরিয়ে গেছে, আমি দাদা খাবো তাই। আর হচ্ছে পাপা যদি একটুখানি খায়। তো আজকে একটা কথা, পাপার চ্যানেলেও ভিডিও আসবে, দাদার চ্যানেলেও ভিডিও আসবে। সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো, সবাই সবাইকে সাপোর্ট করো। চল চাটা খেয়ে নি। চলো, এই যে চা। খালি ফোনে ব্যস্ত এখন, ইউটিউব ইউটিউব। চলো চা খেয়ে নি। হচ্ছে এই ডেকচিতে করে ভাত বসাবো বলে চাল নিয়ে নিয়েছি, আলু ভাজা হবে বলে আলু কেটে নিয়েছি। তারপরে হচ্ছে আলু ভাজা আমি বসিয়েও দিলাম, দেখো। আর হচ্ছে আলু ভাজা করব, ওদিকে হচ্ছে কুমড়ো উচ্ছে দিয়ে ভাজা করব, আর হচ্ছে চিকেন বানাবো। আর কিছু সেরকম রান্না করব না আজকে। তো চলো রান্নাগুলো করে নিই। আর দেখো আলু ভাজাটা প্রায় আমার হয়ে এসছে। আর তোমাদের দিদিভাই তো আজকে জানো রাত্রেবেলা হচ্ছে মৌসুমি যাবে, মৌসুমি আইল্যান্ড ঘুরতে যাবে ওরা, ওদের হচ্ছে ইউটিউবাররা সবাই মিলে। তো চলো, আর এর জন্য, আর তোমার দিদির চ্যানেলে ভিডিও আসছে না কিছু প্রবলেমের জন্য। আর এই কয়দিন এরকমের জন্যে না ওদেরও মন মেজাজ ঠিক নেই, যে একটা মেয়ের সঙ্গে যদি এরকম হতে পারে। ও তো একটা মেয়ে, তার জন্যই হচ্ছে ভিডিও ওর করতে ইচ্ছে করছে না। তো কি আর করা যাবে, তাও আমি বলছি চ্যানেলটাকে তো ঠিক রাখার জন্য তোকে ভিডিও দিতেই হবে। আর ওদিকে দেখো উচ্ছে আলু ভাজা, উচ্ছে আর কুমড়ো ভাজাটা আমার হয়ে গেছে। আর চিকেনটা এখানে বসানোর জন্য আমি আলুটা ভাজা বসিয়ে দিচ্ছি, আলুটাও আমি ভেজে নেব। তো হচ্ছে মেয়েরা মেয়েদের যেমন শত্রু হয়, আবার কিছু কিছু মেয়েও আছে, সব মেয়ে সমান না বলে না। তো ওটাই হচ্ছে নিয়ে টেনশানের জন্য নিজেদের চ্যানেলগুলোতে ভিডিও আসছে না, বুঝতে পারছো তো যে কতটা আপসেট হয়ে রয়েছে। তো ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এখানে আমার আলু ভাজাও হয়ে গেছে। আর চিকেনের জন্য চিকেনগুলো ধুয়ে নিয়েছি, আলুও ভাজা হয়ে গেছে। চিকেনের জন্য দেখো পেঁয়াজটা ভাজা আমি বসিয়ে দিয়েছি, আর মশলাটাও প্রায় হয়ে গেছে। তো চিকেন আর আলাদা করে তোমাদের কি দেখাবো, সবই তো তোমরা জানো যে কেমন বানায় বা কী করে। আর দেখো মশলাগুলোকে আমি পেস্ট করে নিয়েছিলাম। আর যেহেতু লেগ পিসগুলো একটু বড়, আর লেগ পিস বলতে ওদের দুই ভাই বোনের জন্য না আমাকে লেগ পিস রাখতেই হবে, এরকম একটা ব্যাপার। তো তার জন্য লেগ পিসগুলো একটু বড় বলে ওগুলোকে আগে দিয়ে দিলাম, দিয়ে তারপরে ছোটো চিকেনগুলো দেবো। তো চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। ভাবলাম যে হচ্ছে শুধু কষা করব, তারপরে ভাবলাম যে নামাবুগুলো একটুখানি ঝোল টাইপের করো। অনেক দিন বসিয়ে দিয়েছি, কিছুটা রান্না হয়ে গেছে, ওই চিকেনটা বাকি আছে। খালি চিকেনটা করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর স্নান করবো, ছেলে মেয়েকে খেতে দেবো। আর দাদা গেছেও, এখনও আসেনি। তোমাদের কাকুও আসবে, চলে যাবে। মাথায় টক দই লাগিয়েছে, ব্লগ দেখছে ওর ভাইয়ের বসে বসে। আর দেখতেই পাচ্ছ চিকেনটা ওরকম পাতলা ঝোল টাইপের করেছি, পাতলা না ঠিক। তারপরে রান্না করার পর দেখলাম 2টো বেজে গেছে, তখন দাদাও আসেনি আর তোমাদের কাকুও আসেনি। তো ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো, কারণ এতটা দেরি হয়ে গেছে, ওদের খিদেও পেয়ে গেছে। সে কোন সকালে একটুখানি খেয়েছিল, তার জন্যে। তো চলো ওদের ভাতটা আমি বেড়ে দিচ্ছি। আর মাম্পু ওদিকে বলছে যে ওই ঘুরতে যাবে, তো ওই সব নিয়ে একটুখানি কথাবার্তা বলছিলাম আমি আর মাম্পু। তো চলো ভাতটা ওদের দিয়ে দিই, দু ভাই বোন ভাত খেয়ে নিই, আমি আরেকবার স্নান করবো। আর জানো তো ওরা যে সেরকম কিছু নেয় না, না নেবে উচ্ছে ভাজা না কিছু, একটুখানি আলু ভাজাই নেবে আর চিকেন দিয়ে ভাত খাবে। আর আমাদের এই আমার ছেলে মেয়ে দুটো উচ্ছে খাওয়া নিয়ে এত প্রবলেম, কার কার বাড়িতে এরকম প্রবলেম নিয়ে করে আমি জানি না। তো এদের তো প্রচণ্ড প্রবলেম এই উচ্ছে খাওয়া নিয়ে, মেন কথা। তো
পাপাই আবার চিরতার জল খায়, কিন্তু এই উচ্ছেটা খাবে না, আমি জানি না কেন। কিন্তু আমাদের তো খুব ভালো লাগে এরকম উচ্ছে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে উচ্ছে আর কুমড়ো ভাজা বা উচ্ছে বেগুন ভাজা, সব কিছুই ভালো লাগে। কিন্তু আমার ছেলে আমাদের ভাত বেড়ে দিয়েছে, আর এদিকে আমি ঘুরতে যাব। এদিকে ঘুরতে বলতে একটা কাজের জন্যই যদিও বা, আর আমার কালকে বৃষ্টিতে ভিজে পুরো ঠান্ডা লেগে গেছে। কথা তো শুনবে তো নাক থেকে জল পড়েই যাচ্ছে সকাল থেকে, ভালো লাগছে না। আমাকে বারবার করে যদিও বা ভিজতে না বলেছিল, কিন্তু খেতে দিয়ে দিয়েছি। দাদা এখনও ঢোকেনি, তোমাদের কাকুও এখনও আসেনি, আমিও খেয়ে নেব। আমি তো আর ওই চিকেন ফিকেন খাবো না। পেঁপে সেদ্ধ দিয়ে, পেঁপে সেদ্ধ উচ্ছে সেদ্ধ এইসব সেদ্ধ দিয়েছি, এগুলো দিয়েই খাবো। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ আমারও খিদে পেয়ে গেছে, আর ভালো লাগছে না। এটা খারাপ হয়ে গেছে গো, কারণ চিনি নেই, আর বাইরে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি নেমেছে। আর সেই রান্না করে উঠে স্নান করে ওঠার পর আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি। খাওয়ার পরে এক গাদা জামা কাপড় ছিল, সেগুলোকে কেচেছি। কেচে আমিও একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছিলাম, আর আমার মহারানীর পা দেখতে পাচ্ছ শুয়ে রয়েছে। তো চলো চা খাবো কী করে, এখন এটাই টেনশান। বাইরে বৃষ্টি পড়ছে, টেনশানে দেখেছো চোখ মুখ। চুপ করে দেখছে, কিছু বলো। তো চলো চিনি নিয়ে এসে তারপরে চা খাওয়া। আমার চোখগুলো লাল লাল হয়েছে, কারণ ঘুম লাগছে, সেই ভোর 5টায় উঠেছি। আর একজন ঘুরতে যাবে, ঠান্ডা লাগিয়ে বসে আছে, নাক মুখ সরসর করছে। হচ্ছে চা বানিয়ে নিয়ে চলে এসছে, চা খাবো এখন। আর একজন এই যে চা বানিয়ে নিয়ে এসছে, দেখো সারাক্ষণ খুব ভালো লাগে খালি গায়ে থাকতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার এই যে আমি এরকমই ভিডিও করি, দেখে নাও। খুব ভালো লেগেছে ওনার যে এরকম বডি দেখি ভিডিও বানাতে, যে এত সুন্দর বডি তো একটু লোককে দেখাই, এইরকম ব্যাপার। এই যে চা খেতে বসেছে বাপকা বেটি, ঠান্ডা লাগিয়ে, কালকে বৃষ্টিতে ভিজেছে, ভিজে ঠান্ডা লাগিয়ে এই যে নাক সব সব করে যাচ্ছে। করে এমনি এই দেখ, মুড়ি খাবে এখন একটু পর। চিটিং করলো এখানে কি না, অত ভাগ দিতে হবে না, তোমার 3টে রেখে সব ফেরত দাও। কতগুলো রেখে নিয়ে নিয়েছে। হ্যাঁ চিঠি, হ্যাঁ এটা তো আমার কাজ পেয়েছিলাম কি গো। না তুমি তলা থেকে ফেলেছো, তুমি তলা থেকে ফেলেছো। কি চিটিং করে, কি সবাই চিটিং করছে। বাবা আমার তাস নেই, তলা আবার কি জন্য রেডি হয়ে নিয়েছে। আচ্ছা একটুখানি ভেতরেও টেনশন কাজ করছে। টেনশন করো না মা, তোমার জামাই আছে। কি সব বললো, কি সব বললো, পুরো রেডি রেডি। ছোটবেলায় নাক থেকে সিগনি বেরিয়েছে কাকু, আমার ভাই তো এরকম ভাবে চেটে রেখে দেয়। বৃষ্টি কবে আছে তোর ওখানে? হ্যাঁ রেডি সেডি। কি করবো বেরো? খুব সুন্দর দেখাচ্ছে তো। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছে, তোমরা দেখতেই পাবে কে আসছে ওনাকে নিতে। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদারও খাওয়া হয়ে গেছে, ও মানে শুয়ে পড়েছে। তো এখন প্রায় 11:30 বাজে। আমি একটুখানি বসে বসে এডিট করছিলাম এই ভিডিওটাই। আর এডিট না করে রাখলে না সকালবেলা এত কাজের মধ্যে হয় না। তারপরে কাল আবার বৃহস্পতিবার, সকালে তো অনেক কাজই থাকে বাড়িতে জানো।
তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাইকে গুড নাইট।